সবাইকে এটা বোঝানো সম্ভব নয়, কিন্তু ভালোবাসার সংসারে ক্লান্তি যতই থাকুক না কেন, লজ্জা বলে সেখানে কিছু নেই। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার, তবে আজকে সকালে রান্না বান্না এখনো কিছুই শুরু করিনি। ঘুম থেকে উঠে একটু বাইরে এসেছিলাম, তো আসতেই চোখে পড়ল সেই যে বলেছিলাম ইঁদুরের উপদ্রব, প্রচুর মাটি তুলে চারিদিকে জড়ো করেছে। তো যাই হোক, প্রত্যেক দিনই সকালবেলায় এসে মাটিগুলো আমি একবার করে ভর্তি করে দিই গর্তে, আবার ওরা তুলে আনে। তো যাই হোক, তারপরে উঠোনটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর আমাদের এখানে যেন আশেপাশে বাড়ির অনেকেই বলে যে তুমি উঠোনটা কেন ঝাঁট দিতে যাও, কেন লোক দিয়ে কাজগুলো করাও না। আসলে কি বলতো, এই কাজগুলো করাকে ওরা একটু লজ্জার মনে করে যে এই সব নোংরা ঘাঁটার কাজগুলো কেন বাড়ির বউ করবে। অনেকেই এখানে আছে, তাদের অন্য লোক আছে এই কাজগুলো করার জন্য। তবে আমার এই কাজগুলো করতে কোনোদিনই খুব একটা অসুবিধা হয় না। আমার মনে হয় আমার বাড়ির কাজ বা আমার নিজের কাজ যদি আমি নিজে পরিশ্রম করে করতে পারি, তো সেটা তো খুব আনন্দের বিষয়। যারা একান্ত করতে পারে না তারা অবশ্যই অন্য লোকের সহায়তা নিতেই পারে, কিন্তু আমি যখন এগুলো করতে পারছি, তখন আমার এইসব কাজগুলো করতে কিন্তু কোনো রকম লজ্জা লাগে না। সংসারটাকে যখন আমি এতটা ভালোবাসি, তাহলে এই সংসারের কাজগুলো করতে কিসের লজ্জা, তাই না? আর কি বলতো, আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামের দিকেই আমার বাড়ি বলতে পারো। তো সেখানে কিন্তু আমি আমার মা কাকিমাদের বরাবরই ছোটবেলা থেকে সংসারের এই সব কাজগুলো নিজের হাতে করতেই দেখেছি। আমার বাপের বাড়িতে বর্তমানে একজন কাজের লোক আছেন, তবে তিনি অনেক পরে তাকে রাখা হয়েছে। আমার মা কাকিমা যখন একেবারেই আর করে উঠতে পারতো না, তখন তাকে রাখা হয়েছিল। তার আগে পর্যন্ত কিন্তু এই কাজগুলো মায়েরাই করতো। আমিও সেসব দেখেই বড় হয়েছি। তাই সত্যি কথা বলতে কি, এইসব কাজগুলো করতে কিন্তু আমার কোনো রকম কোনো অসুবিধা হয় না, শারীরিক বা মানসিক কোনোভাবেই না। আর লজ্জা লাগার তো কোনো ব্যাপারই নেই। প্রথম একটু কুণ্ঠাবোধ করতাম, মনে হতো যে লোকে কি ভাববে। তবে এখন এগুলো গা সওয়া হয়ে গেছে, খুব একটা কিছু মনে হয় না। আর নিজের কাজটা নিজে করে নিলে মনের মধ্যে বেশ আলাদা রকম একটা শান্তি পাওয়া যায়। আর তাছাড়া আমার কাজটা আমার মনে হয় না বাইরের কেউ এসে আমার মতো করে করতে পারে। তো তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে আমার কিন্তু ঘরদোরগুলো ঝাঁট দেওয়া মোছার জন্য একজন হেল্পিং হ্যান্ড ছিল। আমি তাকে রেখেছিলাম, কিন্তু সে এতটাই কামাই করতো এবং তার কাজও কিন্তু আমার একেবারেই পছন্দ হতো না। তো আপাতত তো কাজগুলো আমি নিজের হাতেই করি। হ্যাঁ, পরিশ্রম একটু বেশি হয়, সময় একটু বেশি লাগে, ব্যস্ততা চূড়ান্ত হয়, সে জানি, কিন্তু তবে কাজগুলো কিন্তু আমার মনের মতো হয়। আগে যেমন কাজ হতো, কিন্তু কোনোটাই মনে হতো না ঠিক করে হয়েছে। এখন কিন্তু সমস্ত কাজটাই বেশ আমার মনের মতো করে গুছিয়ে আমি করতে পারি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর রান্নার কিছু আয়োজনও শুরু করে দিয়েছি। আর আজকে তো বৃহস্পতিবার, তোমরা তো জানোই আজকে আমরা নিরামিষ খাই। তো নিরামিষ কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তো তাই ভাবলাম যে আজকে যখন রান্নাটা একটু দেরিতেই করছি, তাহলে বরং আজকে একটু খিচুড়ি বসাই। তবে খিচুড়ির মধ্যে গাজর আর ফুলকপি দিয়েছিলাম, বিনসটা আজ আর দিইনি, কড়াইশুঁটি বাড়িতে ছিল না, তাই আর দেওয়া হয়নি। তো এই দিয়েই খিচুড়ি ভালোই হয়েছিল। আর এমনিতেও গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, সবজি থাকুক আর নাই থাকুক। তবে শীতকালীন সবজি দিয়ে খিচুড়িটা বানালে খেতে আরো একটু বেশি ভালো হয়। আগের দিনের ভিডিওতে রাখি বিশ্বাস আইডি থেকে, রাখি তুমি কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি ভাই, কচুরি দারুণ হয়েছে। আমি এই শীতে এখনো বানাইনি। ঠিক বলেছো, দোকানের কেনা ভালো লাগে না। হ্যাঁ গো, দোকানের কেনা কচুরি খেতে আমারও একেবারেই ভালো লাগে না, বাড়িতে বানানোটাই বেশ ভালো লাগে। তোমাকে অনেক ধন্যবাদ রাখি ভিডিওটা দেখার জন্য। মিনি লাইফ অফ মল্লিকা, এই আইডি থেকে মল্লিকা তুমি কমেন্ট করেছো, যখন তোমার ভিডিওটা দেখছিলাম আমিও কড়াইশুঁটির পুর রেডি করছিলাম।
আমি একটু ছাতু মিশিয়ে নিলাম। বাহ! খুব ভালো করেছো মল্লিকা। তবে তারপরে কচুরিটা কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। কারণ ছাতুর পুরটা দেওয়ার জন্য কচুরিটা কিন্তু আরও বেশি টেস্টি হয়। আজকে খিচুড়ির সঙ্গে এখানে বানাচ্ছি আলু ভাজা, কুমড়ো ভাজা, আর তার সঙ্গে একটু বেগুনও ভেজে নেব। কুমড়োটা ফ্রিজে যেহেতু ছিলই, তো ভাবলাম ভেজে নিই। কুমড়ো ভাজা বেশ অনেক দিন হয়েছে খাওয়া হয়নি, তো তাই আজকে যখন ভাজাভুজি হচ্ছেই কুমড়োটাও ওর জন্য নিয়ে নিয়েছিলাম। তবে একটু টমেটোর চাটনিও করেছিলাম। জানি না খিচুড়ির সঙ্গে টমেটোর চাটনি কতটা যায়, তবে খেতে বেশ ভালোই লাগলো। আর এখানে বেগুন কেটে রেখেছিলাম, বেগুনগুলোও এরপরে ভেজে নেব। তো রান্না দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এর সাথে করেছি একটু টমেটোর চাটনি, সেটা তো আগেই দেখালাম। আর ওখানে আছে সবজি দিয়ে খিচুড়ি। তো এই হলো আমার বৃহস্পতিবারের আজকের নিরামিষ মেনু। অনু ডেইরি ব্লগ থেকে, অনু তুমি কমেন্ট করেছিলে কড়াইশুঁটির কচুরি কি একটা পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে অনু, তুমি চলে এসো আমার বাড়িতে। শুধু কড়াইশুঁটির কচুরি কেন, তোমাকে অনেক কিছু রান্না করে আমি খাওয়াবো। আর তার সঙ্গে কিন্তু অবশ্যই আচার খাওয়াবো। তো যাই হোক, তোমরা আরও অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, তো সব তো আর একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। তবে তোমাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, যাতে আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তারপরে উপরে চলে এসেছিলাম বিছানাটা গোছানোর জন্য, তবে তার আগে জানলা টানলাগুলো সব খুলে দিয়েছি। আর বৃহস্পতিবার হলে মাথার উপর যেন মনে হয় কাজের পাহাড় জমে আছে। কারণ অন্যান্য দিন তাও টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজগুলো একটু আধটু না করলেও হয়, কিন্তু বৃহস্পতিবার যেহেতু ঘর বাইরে সব কিছুই আমি আজকের দিনে পরিষ্কার করি। কারণ ওই যে বলে না যে নোংরা ঘরে, অপরিচ্ছন্ন ঘরে কিন্তু মা লক্ষ্মী কোনোদিনই আসেন না। তো যাই হোক, বারান্দায় অনেক জামা কাপড় শুকোচ্ছিল, সেগুলোও একবারে নিয়ে এসে গুছিয়ে রাখছি। জামা কাপড়গুলো এখন গুছিয়ে না রাখলে এগুলো একবার বিছানায়, একবার চেয়ারে, এইভাবেই ঘুরতে থাকে। তো এখন যখন একটু সময় আছে, তাই ভাবলাম সমস্তটা গুছিয়ে নিয়ে একেবারে যে যার জায়গায় তুলে নিয়ে তারপরে অন্য কাজে হাত দেব। আর বাবি তো এখন কদিন স্কুলে যাচ্ছে না, তাই এই সময়টা একটু সময় পাওয়া যাচ্ছে এইসব এক্সট্রা কাজগুলো করে রাখার জন্য। শরীরটা তো ওর খারাপ ছিল, তবে আপাতত একটু ঠিক আছে। ভাবছি সেই সোমবার থেকে পাঠাবো। আজকে তো বৃহস্পতিবার হয়ে গেল, কাল স্কুল আছে, শনি রবিবার তো এমনিতেই ছুটি থাকে। তো জামা কাপড়গুলো গুছিয়ে তুলে রাখলাম, আর বাবানের গুলো দিয়ে এলাম ওই ঘরে, ও ওখানে গুছিয়ে রেখে দেবে। সকাল থেকে এইভাবেই একটার পর একটা কাজ তো চলতেই থাকে। সংসারের কাজ তো আর যেন শেষ হয় না, সময় শেষ হয়ে যায় তার আগে। অনেকগুলো বেডশিট কাল একসঙ্গে কেচেছিলাম, তো সেগুলো একেবারে গুছিয়ে তুলে রাখছি। আর বাবির শরীরটা যেহেতু গত ২-৩ দিন ধরে একটু খারাপ ছিল, তো জামা কাপড় একটু বেশি নোংরা হচ্ছিল। তো যাই হোক, তারপরে এই যে ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেব। নিচের ঘরটা আগেই ঝাঁট দিয়ে মুছে রেখে এসেছি, আর এখন এসেছি উপরের ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেওয়ার জন্য। আর ঘরদোর যতই রোজ পরিষ্কার করা হোক, মোছা হোক না কেন, কোথা থেকে যে এত ধুলো ময়লা ঘরের মধ্যে আসে বুঝতে পারি না। প্রত্যেক দিনই যেন মনে হয় না মুছলেই নয়, মানে এতটাই ধুলো লাগে। আর আমার না মেঝের ওপর একটু নোংরা থাকলে তার উপর দিয়ে হাঁটাচলা করতে খুব অস্বস্তি লাগে। তাই সব সময় চেষ্টা করি একটু সময় বের করে, মোছা না হলেও অন্তত যেন ঘরগুলো ঝাড় দিয়ে নিতে পারি। তো তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি, আর আজকে কিন্তু পাখা চালাতে হয়েছে। শীতটা যদিও কমে গেছে, প্রায় ভোরের দিকটায় একটু ঠান্ডা লাগে, হালকা একটা কিছু গায়ে দিতে লাগে, না হলে কিন্তু সারাদিন সেইভাবে আর ঠান্ডা নেই। সবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক, এক্ষুনি এতটা গরম পড়ে যাবে সত্যি এবারে কেউই আমরা হয়তো ভাবতে পারিনি। কারণ যে পরিমাণ ঠান্ডা এবছর পড়েছিল, আমি তো ভেবেছিলাম মার্চ মাস পর্যন্ত হয়তো ঠান্ডাটা থাকবে। তো যাই হোক, নিচের সমস্ত কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে তো বৃহস্পতিবার, তো এসে প্রথমে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিয়ে ঠাকুরের বাসন টাসন সব কিছুই মেজে রেখে তারপরে পুজো করতে বসেছি। তবে আজকে আর সেসব ভিডিও করা হয়নি, কারণ এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, আর কাজ করতে করতেই সেটার ভিডিও করতে হলে কিন্তু আরও বেশি সময় লেগে যায়। এমনিতেও যতই চেষ্টা করি না কেন, পুজোটা করতে আমার একটু লেট হয়ে যায়।
তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর বৃহস্পতিবার করে ফুল মালা এগুলো একটু বাইরে থেকে কিনে আনা হয়। গাছে না এবছর সেরকম কিছু ফুল হয়নি, আর ইঁদুরে সমস্ত গাছ নষ্ট করে দিয়েছে আমার। তো এখন এই যে নিচে চলে এসেছি, খাবার দাবার সবার বেড়ে নিয়েছি। এটা দেবো বাবানকে, তারপর আমি, তোমাদের দাদাভাই সবারই খাওয়া বাকি আছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।